এই পৃথিবীতে সমস্ত জীবজন্তুর মধ্যে শারীরিকভাবে মানুষই মনে হয় সবচেয়ে অসহায়। মানুষ পাখির মতো আকাশে উড়তে পারে না। একটি ছোট কীটও তার জীবননাশের কারণ হতে পারে। নেকড়ের মতো দৌড়াতে পারে না, কুমিরের মতো সাঁতারও কাটতে জানে না, বানরের মতো গাছেও চড়তে পারে না, বেড়ালের মতো চোখের দৃষ্টি নেই, বুনো বেড়ালের মতো থাবা বা এবং দাঁত নেই। শারীরিক দিক দিয়ে খুবই অসহায় এবং অরক্ষিত। কিন্তু প্রকৃতি যথেষ্ট বিবেচক এবং দয়াশীল বলে মানুষকে দিয়েছে চিন্তা করার ক্ষমতা। তাই সে নিজেই তার পরিবেশ তৈরি করে নিতে পারে। অন্য জীবজন্তুদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়। দুঃখের বিষয়, খুব কম লোকই প্রকৃতির এই মহৎ দান, চিন্তার ক্ষমতা সম্পূর্ণ সদ্ব্যবহার করে থাকে। অসফল মানুষেরা সাধারণত দুই রকমের: যারা চিন্তা না করে কাজ করে অসফল হয়েছে, দ্বিতীয়ত যারা চিন্তা করে কিন্তু কখনো কোনো কাজ করেনি। জীবনের পথে চলতে গিয়ে চিন্তা করার ক্ষমতা ব্যবহার না করা, লক্ষ্য স্থির না করে গুলি ছোড়ার মতোই অর্থহীন। জীবন হচ্ছে একটা ক্যাফেটেরিয়ার মতো। একটি ট্রে হাতে নিয়ে খাবার পছন্দ করে নাও, তারপর দাম মিটিয়ে দাও। যদি তুমি খাবারের দাম দিতে প্রস্তুত থাকো, তুমি যে কোনো খাবারই নিতে পারো। ক্যাফেটেরিয়াতে যদি তুমি অপেক্ষা না করে যে ওয়েটার এসে তোমাকে খাবার দিয়ে যাবে, তুমি অপেক্ষা করবে, খাবার পাবে না। জীবনও একই রকম। তুমি পছন্দ করো এবং দাম মিটিয়ে তোমার প্রাপ্য জিনিস নিয়ে নাও। জীবন কেবল আনন্দ আর হইহুল্লোড় নয়। জীবনে অনেক যন্ত্রণা ও হতাশা আছে। অনেক অচিন্তনীয় ঘটনা ঘটে। অনেক সময় সব বিষয় ওলটপালট হয়ে যায়। কখনো কখনো ভালো মানুষেরাও কিন্তু অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে পড়ে। কোনো কোনো ঘটনা মানুষের ক্ষমতার বাইরে, যেমন শারীরিক অক্ষমতা কিংবা জন্মগত ত্রুটি। আমরা আমাদের মাতা পিতা নির্বাচন করতে পারি না, কিংবা জন্মের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সেই ক্ষেত্রে যদি কোনো দুর্ভাগ্যের কারণ ঘটে, তবে তা দুঃখজনক নিশ্চয়ই। কিন্তু তার জন্য আমরা কি কেবল আক্ষেপ করব? না, যা আছে তাই নিয়ে সাধ্যমতো চেষ্টা করব, এই সিদ্ধান্তই তো আমাদের নিতে হবে। যেমন ধরো, একটি পরিষ্কার ঝলমলে দিনে লেকের জলে শত শত নৌকা বিভিন্ন দিকে ঘুরে বেড়ায়। যদিও বাতাস একদিকেই বয়, তবুও পালতোলা নৌকাগুলি ভিন্ন ভিন্ন দিকে যাতায়াত করে। কিভাবে করে? এটা নির্ভর করে কিভাবে তাদের পালগুলি লাগানো হয়েছে তার উপরে, এবং যিনি নৌকা চালায় তিনি পালগুলিকে নির্দিষ্ট দিকে যাবার জন্য সেই দিকেই ঘুরিয়ে ধরে। এই অবস্থা আমাদের জীবনের ক্ষেত্রেও সত্য। আমরা বাতাসের গতিপথ বদলাতে পারি না, কিন্তু আমরা জীবনের পালকে কিভাবে লাগাবো যাতে বাতাসের গতির সুবিধা নিতে পারি, তা আমরা নির্ধারণ করতে পারি। আমরা পছন্দ মতো পারপার্শ্বিক অবস্থার সৃষ্টি করতে পারি না, কিন্তু আমাদের মনোভাবকে আমাদের পছন্দ মতো কাজের উপযোগী করে নিতে পারি। সেই মনোভাব হবে সমস্ত প্রতিকূল অবস্থার মধ্যেও বিজয়ীর মনোভাব, পরাজিতের মনোভাব নয়। আমাদের মনোভাবই আমাদের ভাগ্য নির্ধারণ করে। মেঘ ও রৌদ্র, এই দুই মিলেই তৈরি হয় রংধনু। আমাদের জীবনও কোনো ব্যতিক্রম কিছু নয়। সেখানেই আছে সুখ এবং দুঃখ, ভালো এবং মন্দ, অন্ধকার এবং আলো। আমরা যদি প্রতিকূলতাকে উপযুক্ত দৃষ্টিভঙ্গি নিয়ে অতিক্রম করতে পারি, তাহলে আমাদের দৃষ্টিবৃদ্ধি ঘটে। জীবনে যেসব ঘটনা ঘটে তাদের সবগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা কিভাবে ওই ঘটনার মোকাবিলা করব সেই পথ
পদ্ধতিটি আমরা নিয়ন্ত্রণ করতে পারি। জীবনে যখন কোনো বিপর্যয় ঘটে তখন আমরা হয় দায়িত্বশীলভাবে কিংবা ক্ষোভের সঙ্গে তা মোকাবেলা করতে পারি। সাফল্যের চালিকা শক্তি আসে সিদ্ধি লাভের জ্বলন্ত আকাঙ্ক্ষা থেকে। মানুষের মন যা কল্পনা করে এবং বিশ্বাস করে মানুষ তা অর্জন করতেও পারে। ধন্যবাদ সবাইকে।